2015 সালে এই সম্মেলন শুরু হয়েছিল। এটা কত? 2025। 2024-এ হয়নি, 2020 আর 2021-এ হয়নি এই সম্মেলন। শুনছেন আপনি কি বলছি? শুনছেন তো? তো দেখবেন এই দুদিন সম্মেলনের পরে ঘটা করে বিশাল প্রেস কনফারেন্স করবে যে এত হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে বলেছে। শুনেও ভালো লাগবে। বাস্তব যত বিনিয়োগ হবে বাংলাতে, বাংলার লাভ হবে। আমরা তো চাই প্রচুর টাকা আসুক বাংলাতে, বাংলায় কাজ করুক, বাংলায় শিল্প হোক, তাহলে আমরা বাংলার ছেলেরা বাংলায় কাজ পাবো। বাংলার ছেলে বাংলায় কাজ পেলে উড়িষ্যাতে গিয়ে তাহলে কারো হাতে মার খেতে হবে না। বাংলার ছেলেরা যদি বাংলায় কাজ করে তাহলে মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে যে কুপিয়ে খুন করেছে, তাহলে সোমনাথ দেবনাথকে আর খুন হতে হতো না। বাংলার ছেলে বাংলাতে যদি কাজ পেত তাহলে আপনার হরিয়ানাতে গিয়ে আর আপনার সাবির মল্লিককে খুন হতে হতো না। বাংলার ছেলে যদি বাংলায় কাজ পেয়ে যেত তাহলে আফরাজুলকে খুন হতে হতো না রাজস্থানে গিয়ে। বাংলার ছেলে যদি বাংলায় কাজ পেয়ে যেত বাঁকুড়ার হেমন্ত রায়কে কেরালাতে গিয়ে খুন হতে হতো না। আমরাও তো চাই বাংলায় কাজ হোক, কিন্তু কাজটা কেমন হচ্ছে? ঘটা করে বলবে কি এত হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এত লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। ভালো কথা, শুনতে ভালো লাগবে, কিন্তু বছর যখন ঘুরে যাবে, নতুন বছরে যখন আবার বিশ্বকর্ম শিল্প সম্মেলন হবে, তাহলে কাজ কি হবে? প্রথমে বলে দেওয়া যে গত বছরে এত কোটি টাকার প্রস্তাব এসেছিল, তার মধ্যে এত লক্ষ মানুষের কর্মসংস্থানের কথা ছিল, তার মধ্যে এত কোটি টাকা এসেছে আর এত লক্ষ মানুষ কাজ পেয়েছে। এটাই তো হওয়া উচিত, তাই তো নাকি? বলে দুধে পানি মেশায়, এখন পানিতে দুধ মিশিয়েছে। বুঝতে পেরেছেন? বলে যে দুধে পানি মিশিয়ে দিয়েছে, কিন্তু এখন পানিতে দুধ মিশাচ্ছে। মানে এত বড় গোল দিচ্ছে। কিছু পেটুয়া শিল্পপতি আছে, তাদেরকে হাতে পা হয়তো ধরে বলে আপনি বলে দেন না। আমি ডাক্তারকে যদি বলি এখানে দাঁড়িয়ে বলো আমি সামনে বছর 100 কোটি টাকা পার্টিতে দান করব, ও আমার ভালোবাসার লোক, ও তো বলে দেবে। দান করলো কি করলো না আপনারা জানেন? একটা উদাহরণ দেবো। নলেজ সিটিতে বলেছিল একটা মানুষ 1 কোটি টাকা দেবো, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, ক টাকা দিয়েছে আপনারা জানেন কি? তারপরে আপনারা তো জানেন না, যেন শুনালেন না 1 কোটি টাকা দেবো, ছবি ফবি তার হয়ে গেল। আমরাও বলে দিলাম স্টেজ থেকে। খোঁজ নিয়েছেন কি? ঘোড়ার ডিম দিয়েছে। হয়তো সে দেবে, 10 বছর টাইম নিয়েছে। 10 বছর বলেছিল তো মনে হয় দিতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি, দেয়নি। কিন্তু আপনারা শুনে নিয়েছেন 1 কোটি টাকা দেবে। ঠিক এই হচ্ছে গেঁড়াকল এখানে। ওটা আমরা শিখাইনি ভাই, ওই নোংরা রাজনীতির পক্ষে আমরা না, কিন্তু এখানে পুরো শেখানো হয়েছে আমার মনে হয়। এই 2015 থেকে 2025 এই 23 অব্দি লাস্ট হয়েছে, 24-এ হয়নি। টোটাল আপনার প্রস্তাব ছিল 17,60,617 কোটি টাকা। ক টাকা? 17,60,617 কোটি। ব্রেন খারাপ হয়ে যাবে কিন্তু ভাই, একটু বেশি করে ভাবলে। আর বিশ্বাস করুন, আমি ভাববো না বলেই আজকে গুগলে সার্চ করে শুধু লিখেলে পালিয়ে এসছি। আমার মাথা উঠে যাবে। 17,60,617 কোটি টাকা বাংলায় এই 2015 থেকে ব্যবসা করার জন্য লাগাবে বলেছিল। ভালো কথা, কিন্তু অ্যাকচুয়াল লাগিয়েছে কত টাকা তাহলে আমাদের জানা দরকার। আমার উপরে মমতা ব্যানার্জি রাগ কেন জানেন? তৃণমূলেদের রাগ কেন? আমি একটু পয়েন্টে কথা বলি, এত জয়েন্টে ব্যথা করে। এবার একটু দেওয়ারে জানা দরকার কত টাকা লাগালো। মাত্র 63,906 কোটি টাকা, মানে 17 লক্ষ কোটি টাকা হাওয়াতে উড়ে চলে গেল। 17 লক্ষ কোটি টাকার মধ্যখানে আর দেখতে পেলাম না, শুধু শুনলাম। আমি 2023 সালে একটা চ্যালেঞ্জ করেছিলাম মমতা ব্যানার্জিকে, এইবারের জন্য বলিনি। আগের দিনে বলেছিলাম যদি সৎ সাহস থাকে এই শিল্প সম্মেলন হওয়ার আগে শুরুতে একটা বার্তা দেন যে বিগত বছরে কত কোটি টাকা প্রস্তাব এসেছিল, কত কোটি টাকা অ্যাকচুয়াল কাজে লেগে আমাদের বাংলা থেকে কর্মসংস্থান হয়েছে, কত কোটি টাকা ইনভেস্ট করেছে, ইনভেস্টের ফলে কত কর্মসংস্থান হয়েছে, আর রাজ্য সরকারের কত ট্যাক্স এসেছে। এই ডেটাটা দিয়ে তারপরে সম্মেলনটা শুরু করুন।
আমাদের কথা এইখানে ঢুকাচ্ছে, এইখানে বার করে দিচ্ছে একা বলে। আর শুভেন্দু অধিকারীর কথা তো রাত্রে হয়তো ফেস টাইমে কথা হয়ে যায়, তুই যা বলার বল, আমরা ম্যানেজ করে নেবো।